সবাই আসলে আনন্দের খবর, কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে লিখিত ডকুমেন্টের মাধ্যমে শুনিয়েছে ভিতরে যে ওরা আমাদের 5টি দাবি মেনে নিয়েছে। শুধুমাত্র সকল দাবি মেনে নেওয়ার পাশাপাশি আমরা যে 6টি দাবি দিয়েছিলাম সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে কলেজের অথরিটিকে, ওরা সেই 6টি দাবিও মেনে নিয়েছে। এখন যে দাবিগুলো কিংবা সংস্কারের যে পয়েন্টগুলো মেনে নেওয়া হয়েছে এবং আমাদেরকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বক্তব্যগুলো শোনানো হয়েছে, আমি সেইগুলো পাঠ করে শোনাচ্ছি সবাইকে। প্রথম দাবি, অনতি বিলম্বে ভিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করার কথা ছিল এবং গতকালকে 22 সেপ্টেম্বর ভিপি জনাব আশরাফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় দাবি, আমাদের দ্বিতীয় দাবি ছিল আজমানের শ্রেণী শিক্ষক অর্থাৎ বকুল সেকশনের শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং সিনিয়র শিক্ষিকা মিস তাইবার অপসারণ করার কথা। কলেজ কর্তৃপক্ষ বলেছে সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং মিস তাইবা বেগমের অপসারণ করা হয়েছে 22 সেপ্টেম্বর। সবাই শান্ত থাকি, আমরা পয়েন্টগুলো শুনি প্লিজ। আমাদের তৃতীয় দাবি ছিল পরবর্তীতে আজমানের এই বিষয়কে কেন্দ্র করে কোন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোন সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস নয়, আমাদেরকে কথা দিয়েছে যে কোন শিক্ষার্থী কোন সমস্যার সম্মুখীন হবে না। চতুর্থ পয়েন্ট ছিল আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনায় ব্যাপক ক্ষতিসাধন হয়, আসন্ন টেস্ট পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে বিধায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হই। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ নাও হতে পারে, পরবর্তীতে এক্সট্রা ক্লাস কিংবা রিটেকের মাধ্যমে তার সুনির্দিষ্ট শিক্ষার্থীকে টিসি দেওয়া হবে না, ওরা কথা দিয়েছে। পঞ্চম পয়েন্ট ছিল, আপনারা জানেন কলেজের নোটিশ বোর্ডে আজমান মারা যাওয়ার পরে একটি এসএমপির একটি সংবাদ বিবৃতি জানানো ছিল। আমাদের কথা ছিল যে এই সংবাদ বিবৃতি সরাতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই বিবৃতি সরিয়ে নিয়েছে। এখন আসি আমরা সংস্কার কিংবা পরিবর্তনের পয়েন্টে। প্রথম পয়েন্ট ছিল ভবিষ্যতে কোন শিক্ষার্থীর অভিভাবকের সাথে যেন অসদাচরণ না হয়। কথা দিয়েছে যে ওরা কোন অভিভাবকের সাথে কোনো খারাপ আচরণ ভবিষ্যতে বরদাস্ত করবে না। দ্বিতীয় পয়েন্ট, আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার ও নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয়। জনাব মেজর নাজিমুদ্দিন স্যার অধ্যক্ষ মহোদয়ের নিকট নির্দেশ দিয়েছেন যে কলেজের নীতিগুলো আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব হয়, সেই ব্যবস্থা অনতিবিলম্বে গ্রহণ করা হয়। পরীক্ষার রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে প্রয়োগের কথা ছিল। তারা বলেছেন যে পরীক্ষার রুটিন এখন থেকে খসড়া রুটিন তৈরি করে আমাদের শ্রেণীকক্ষে পাঠানো হবে। শিক্ষার্থীরা সেই খসড়া রুটিন দেখে সিদ্ধান্ত নিবে যে এই রুটিন আদৌ তাদের জন্য ঠিক আছে। সবাই শান্ত হয়, রুটিনের ক্ষেত্রে 13 কার্য দিবসের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্তত 26 কার্য দিবসের কথা পয়েন্টে ছিল। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে যে
যে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বোর্ড কর্তৃক তাদের একটা নিয়ম থাকে, সেই নিয়ম পরিবর্তনের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সরকারের সিলেট বোর্ডের কর্তৃক তারা আবেদন করার জন্য নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে। মানে এই পরিবর্তন আসবে, 13 কার্য দিবস অতি শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে।